সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत जोरे जोरे पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सजदाई पढ़े कंदन नबी उम्मत बोले ज़रे ज़ार माफ करे दाओ माबूद अल्लाह उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाह तुमी दया करो नसीब करो मदीना नबी जी के ना देखाए कब्र देशे नियो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना इस्लाम इस्लाम करार कोनो अधिकार नेই एकमात्र इस्लाम कुरान नामाज रोजा अकीदा ওই ব্যক্তি দাবি করতে পারবে যে ব্যক্তির মধ্যে রয়েছে বলুন মুহাম্মাদুর আপনার কোনো গোসা হয়েছে আমার ভাইজান মনির সাহেব কত সুন্দর আঞ্চলিক ভাষায় কথা বলেছেন সবচেয়ে বড় চমৎকার যে মদিনার হাওয়ার কথা তিনি বলেছেন যেহেতু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতাল লিল গোটা পৃথিবীর বুকে বাঁচতে হলে এবং এখানে যোগ্যতা অর্জন করতে হলে একজন ইমানদার হিসেবে মাটির নিচে যেতে হলে আপনাকে প্রথমেই হতে হবে রাসূল পাকের মুহাব্বতের গোলাম সুবহানাল্লাহ রাসূল পাকের মুহাব্বতের গোলাম ব্যতীত আপনি যদি কবরে যান আর সেখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা আমি ডক্টর মান রব্বুকা আমি মন্ত্রী ছিলাম সচিব ছিলাম মেয়র স্বাস্থ্য ভাই ছিলাম জজের ফুফাতো ভাই ছিলাম ফেরেশতারা বলবে এটা দুনিয়া তো শয়তান ছিল এখানে বড় শয়তান কোন পরিচয়ের কোনো দাম হবে না শুধু আপনার একটি পরিচয় আমাদের বড় পরিচয় আমরা রাসূল পাকের উম্মত আমরা আখিরি জামানার নবীর কি এই উম্মত শব্দটি নিয়ে আমরা কবরে হাসরে রাসূল পাকের কাছে যেতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না চাইতে হলে নামাজ লাগবে রোজা লাগবে হজ লাগবে যাকাত লাগবে এগুলো তো করতেই হবে বাধ্যতামূলক একজন বিবি যদি শ্বশুর বাড়িতে যায় তার অলংকার হিসেবে অনেক কানের জিনিস গলার জিনিস হাতের জিনিস অনেক কিছু তো অবশ্যই যাবে কম আর বেশ কিন্তু বিবি তো যেতে হবে বিবি না গিয়ে যদি অলংকার স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া হয় স্বামী তো আর অলংকার শাদী করেছেন বিবিকে মেহেরবানি করে বিশাল কবরের ময়দানে যেতে হলে আপনাকে যেতে হবে রাসূলের গোলাম সেজে আর নামাজ রোজা হবে আপনার জন্য অলংকার আর রাসূলের গোলামি হবে আপনার জন্য বেহেশতে যাওয়ার ব্যবস্থা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা রাসূল পাকের গোলামি চাই কি চাই না যারা গোলামি করেছেন তারা খাজা গরিব নওয়াজ হয়ে গেছেন উনি গোলামের মতো গোলাম করেছেন তিনি খাজা গরিব নওয়াজ হয়েছেন হুজুর গৌসে পাক হয়েছেন শাহ আমানত হয়েছেন শাহিদ বদর হয়েছেন এদের জীবন ইতিহাস দেখেন এরা রাসূলের সাথে সম্পর্ক বেশি করেছেন বলে আজকে মৃত্যুর পরও তাদের দরবারে মানুষ আসা যাওয়া করে একদিকে আমরা জিয়ারত করি আর একদিকে বেঈমানের বাচ্চারা বোবাবাজি করে
আপনার কি বোমাবাজির পক্ষে? বোমাবাজি করলে কি আপনারা মারহাবা বলবেন? বোমাবাজি যারা করে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে গ্রেফতার করে ফাঁসি হোক, ফাঁসির আইন হোক, এটা আপনারা চান কি চান না? বড় লজ্জা লাগে দাড়িওয়ালা ফেফারে দেখলে, বড় লজ্জা লাগে টুপি দেখলে। আগে শুনেছিলাম জুতা চোর মসজিদে যায় নামাজ পড়ার বেশি, আর বর্তমান ইসলামের নামে ইসলামের কলঙ্ক উঠতেছে এক শ্রেণীর মুনাফিকের বাচ্চারা টুপি দাড়ি মুখে রেখে ইসলামের নামে জিহাদের নামে ইত্যাদি ইত্যাদি করতেছে। এটাকে কখন ইসলাম সমর্থন করে না। আরো জোরে এটাকে কখন ইসলাম সমর্থন? 7 জুলাই যখন ইংল্যান্ডে বোমাবাজি হয়, সেই দিন আমার প্রোগ্রাম ছিল ব্যাকটেন টিভিতে, সেই ইংল্যান্ডে। আমি আশ্চর্য হলাম সেই দেশের বোমাবাজি দেখে। শর্ট টাইম প্রোগ্রাম করে আমি এখানে চলে আসলাম, এখন এসে দেখি দেশেও বোমাবাজি। বড় মারাত্মক ব্যাপার। আমার ভাইয়েরা, এই সমস্ত ব্যাপার থেকে আপনাদেরকে বাঁচতে হলে রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের আদর্শবিহীন, আদর্শ ছাড়া আমাদের আর কোন রাস্তা। একটু ওনাকে রাস্তা করে দেন, দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া আরব তো জোরে জোরে বলেন সালাতুন ইয়া नसीमा जानबे बतहा गुजर कून ज़े अहवाल मुहम्मद रा खबर कून सलातुन या কি বলতেছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কে যারা মানে, যারা মেনেছেন, তারা ওলি আল্লাহ হয়েছে। আপনারা কি ওলি আল্লাহ চান না? এই দেশের যথেষ্ট ওলি আল্লাহ আছে না? এই দেশের যাকে শ্রেষ্ঠ ওলি আল্লাহ বলা হয়, ওলিদের সরদার বলা হয়, তিনি হচ্ছেন হযরতে বাবা শাহজালাল। আরো জোরে বলেন হযরতে বাবা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়টা বলা যায়। হযরতে শাহজালাল এই দেশে ইসলাম এনেছেন। কোন দেশ থেকে? ইয়ামন দেশ থেকে। কার হুকুমে? রাসূল পাকের হুকুমে। ইয়ামন দেশ এমন একটি দেশ যে দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহর নবী দুটি দেশের জন্য দোয়া করেছেন, একটা ইয়ামন এবং একটি শাম। এই দুটি দেশের জন্য রাসূল পাক দোয়া করেছেন। এই দুই দেশের একটি দেশ ইয়ামন, এবং সেই ইয়ামনের মধ্যে একজন বড় আশিক রাসূলের মাজার রয়েছে, যিনি হচ্ছেন হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি নিজেই ওনার মাজার জিয়ারত করেছি। কি মজা! হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের মধ্যে সর্বক্ষণ মেশক আম্বরের ঘ্রাণ বাইরে, অথচ কেউ সেখানে আতর দেন না, সেখানে কেউ গোলাপ জলও দেন না, অথচ সেখানে সর্বক্ষণ মেশক আম্বরের খুশবু। এই জন্য কারণ হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা শরীর মোবারকে রাসূল পাকের জুব্বা মোবারক ছিল। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তো রাসূল পাকের জুব্বা মোবারক পাওয়ার পরে কবর যদি খুশবু হয়ে যায়, ব্যক্তি যদি খুশবু হয়ে যায়, এখন আমার রাসূল পাক কেমন একটু চিন্তা করে দেখুন। এজন্য আজকের যুবক ভাইয়েরা, মাদ্রাসার ভাইয়েরা, মুরব্বী বাবারা, শ্রমিক কৃষক ভাইয়েরা, আমার সুন্নি ভাইয়েরা যারা এখানে এসেছেন, আমাদের মধ্যে বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই নিয়তটি থাকতে হবে। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা রাসূলের পাগল হব, রাসূলের আশিক হব, রাসূলের প্রেমিক হব, রাসূলের পাকের গোলাম হব, রাসূলের পাকের আদর্শের সৈনিক হব। যদি সৈনিক হয়ে যায়, অবশ্যই তো নামাজ পড়ব, অবশ্যই রোজা রাখবো। যেহেতু আমাদের সামনে আগত যে আরবি মাস, বর্তমান চলিত শাবান, শাবানের মধ্যে একটি রাত রয়েছে রজনী, সবাই উচ্চ স্বরে বলো লাইলাতুল বারাত।
সেই মাসের পরে আরেকটি মাস আমাদের পাশে আসবে, কাছে আসবে। হায়াতে যদি আমাদের নসিব হয় সেটি পাবো আমরা রমজানুল মুবারক। আবার সেই মাসেও একটি রজনী রয়েছে, বলুন লাইলাতুল কদর। তাহলে এই উত্তম উত্তম মাসগুলি আমরা পাচ্ছি, দেখতেছি। এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো কিছু নয়, এগুলো হচ্ছে আল্লাহর দান, নবীজির মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমরা কার মাধ্যমে পেয়েছি? নবীজির মাধ্যমে। জোরে বলুন কার মাধ্যমে? তোর সবে কদর আগে না নবী আগে? আরো জোরে বলুন কি আগে? কোরআন শরীফ আগে নাজিল হলো না নবী আগে আসলো? আরো জোরে বলুন কি আসলো? তো নবী আগে মানবেন না কোরআন মানবেন? এখন অনেক ভাইয়েরা কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, কিন্তু খাসিয়ত হচ্ছে অসৎ। সৎ লোকের শাসন, কোরআনের আইন চায়, অথচ তারা লেখে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। অথচ কোরআন বলে তোমরা স্লোগান দিচ্ছ আমি কোরআন ছাড়া তোমরা কিছুই মানো না, আর আমি কোরআন বলছি রাসূল ছাড়া আমি কিছুই মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নবী চান কি চান না? এই মুহূর্তে একজন কোরআন শরীফ যদি আমার সামনে এনে দেন, আপনি কোরআন শরীফের মধ্যে যথেষ্ট পরিমাণ সূরা রয়েছে, অনেকগুলি সূরা মক্কা শরীফ নাযিল হয়েছে। দেখেন আপনার জীবন কি করে আপনি পরিচালনা করবেন। কোরআনকে আপনি একটু দেখেন যে কোরআন কারীমের মধ্যে অনেক সূরা রয়েছে, তার মধ্যে কিছু সূরা নাযিল হলো মক্কায়। আপনারা দেখবেন সূরাগুলোর আগে নাম লেখা আছে মাক্কিয়া, মাদানিয়া। মক্কায় যেটা নাযিল হলো মক্কি, আর যেটা মদিনা শরীফ নাযিল হলো সেটা মাদানি। তাহলে বুঝে যান, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার সুনির্দিষ্ট স্থান, বাড়ি মাকান কোথায়? কোরআন শরীফ জবাব দিবে আমার সুনির্দিষ্ট একটি স্থান রয়েছে লাউহে মাহফুজে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বাড়ি। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র লাইলাতুল বারাতের দিন লাউহে মাহফুজে কোরআনুল কারীমকে লেখা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর অনেক মাওলানা ভাইয়েরা তারা শবে বরাত মানেও না, শবে বরাত করতেও দেয় না। গ্রেট ব্রিটেন, লন্ডন, ইস্ট লন্ডন নামে একটি মসজিদ রয়েছে, সেখানে বাংলাদেশের স্বঘোষিত কিছু মুফাসসির যায়। সেখানে তারা ওয়াজের মধ্যে বলেছেন শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নেই, এবং যদিও কেউ শবে বরাত করে এটা হালুয়া রুটি খাওয়ার জন্য করে। জোরে বলুন না। আমার ভাইয়ের একটু বলতে পারবেন শবে বরাতের প্রতি আপনাদের আস্থা আছে? শবে বরাত আপনারা মানেন? শবে বরাত আপনার পূর্বপুরুষ করেছেন, এখনো আমরা করতে চাই কি চাই না? যারা শবে বরাতকে অস্বীকার করে তারা কি আলেম না জালেম? আরো জোরে বলেন কি? জালেম ছাড়া তো এই কথা কেউ বলতে পারে না। শবে বরাত নাকি কোরআন হাদিসে নাই। আপনার আমাদের ঢাকা থেকে প্রকাশ হয় সুন্নি বার্তা, বিশেষ করে জামিয়াত থেকে প্রকাশ হয় তার জুমান, এগুলো পড়বেন, পড়লে দেখবেন দলিল আদিল্লার মাধ্যমে শবে বরাত যথেষ্ট পরিমাণ দলিল আদিল্লা রয়েছে। শবে বরাত এমন একটি রজনী, এই দেশের সরকার জাতীয় সংসদে বাজেট পাস করে কোন মাসে বলুন তো দেখি? জুন মাসে। আর রব্বুল আলামিন বাজেট করেন বান্দার প্রতি লাইলাতুল বারাত রজনীর মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের প্রতি আপনাদের ঈমান ও আকীদা আছে কিনা? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, এ কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোরআনুল কারীমকে যদি আমরা তেলাওয়াত করি রব্বুল আলামিনের সাথে কথা বলার সওয়াব পাওয়া যায়। এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফ অবশ্যই জবাব দিবেন। আমার ভাইয়েরা জোরে জোরে বলুন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ জবাব দিবে আমার বাড়ি লাউহ মাহফুজের মধ্যে
কিন্তু কোরআন রে তোমাকে আমরা প্রশ্ন করতে চাই, যখন ফজরের নামাজের পরে তোমাকে তেলাওয়াত করি, শবে বরাতের রাত্রে তেলাওয়াত করি, শবে কদরে তেলাওয়াত করি, মিলাদুন নবীর রজনীতে তেলাওয়াত করি, এই কোরআন যখন তোমাকে আমরা পড়ি, তখন তোমার নামের আগে সূরার আগে আমরা মক্কাও দেখি, মদিনাও দেখি। একবার মদিনা নামে পরিচিত, একবার মক্কা নামে পরিচিত। কোরআন শরীফ জবাব দিবে পৃথিবীর মানুষ, আমি লৌহ মাহফুজ থেকে দয়াল নবীর উপর নাজিল হতে আমার সময় লেগেছে 23 বছর। রাসূল যখন মক্কায় থাকতেন আমি মক্কায় নামে পরিচয় হতাম, যখন মদিনায় থাকতেন তখন মদিনা নামে নাজিল হতাম। অর্থাৎ আল্লাহর রাসূল যেখানে আমি কোরআন ও নবীর পিছে পিছে সেইখানে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ রাসূল যেখানে কোরআন সেখানে। আমরা কোরআন মানতে চাই কি চাই না? কোরআন আমাদেরকে শিক্ষা দিল তোমরা নবীর পিছে পিছে যাও, নবীর পিছে পিছে থাকো। নবীর পিছে যারা ছিলেন তারা দামি হয়েছে, তারা শ্রেষ্ঠ ওলি আল্লাহ হয়েছে। তাদের মধ্যে বড় ওলি সবাই উচ্চস্বরে বলেন খাজা গরিবে নওয়াজ। ওনার প্রতি আপনাদের বিশ্বাস আছে কিনা? কিছু কিছু ক্যাসেটে শোনা যায় এ খাজা দে গাঁজা, তারা খাজা বাবাকে টিটকারি মারে। কত বড় অসুবিধা! অথচ আমরা দেখি খাজা গরিবে নওয়াজের ইতিহাস এত সুন্দর। আমি দিল্লি থেকে একটি কিতাব এনেছিলাম, সুলতানুল হিন্দ। ওই কিতাবের মধ্যে দেখি হযরতে খাজা গরিবে নওয়াজ ইসলামের এত বড় খেদমত করেছেন, আল্লাহু আকবার। তিনি একাই কি নিজে তার লাইফে 90,10,000 বেদিনকে তিনি মুসলমান বানিয়েছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় ইসলামের খেদমত কে করেছে? 90,10,000। আমার লাইফে, ছোট্ট একটি লাইফে আমি মাত্র মুসলমান বানিয়েছি 14 জন। আর হযরতে 25 বছর ওয়াজের মধ্যে 14 জন মাত্র মুসলমান বানাইবার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। অথচ খাজা বাবা গরিবে নওয়াজ তিনি মুসলমান করেছেন 90,10,000। এত বড় ক্ষমতা তার, এত বড় যোগ্যতা তার। আজকে সেই খাজা বাবার দরবারে যদি কেউ জিয়ারতে যায়, কিছু মৌলবীরা আছে শিরিক বেদাত বলে ফতোয়া দিচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি শিরিক বেদাত মানবেন না খাজা গরিবে নওয়াজ মানবেন? আরো জোরে বলেন, খাজা গরিবে নওয়াজ আমরা মানতে চাই কি চাই না? এই দেশের সরকার মানে খাজা, বিগত সরকারও মানে, যদিও কিছু অংশ কিছু মৌলবীরা যদি না মানে সেটা তাদের চরিত্র। আমাদের দেশে আপনারা দেখেন, যখন এই দেশের আকাশে, এই দেশের জমিনে যখন আপনারা দেখেন যে তুফান হয়, সাইক্লোন হয়, বা আপনার এখানে রাখেন সাইক্লোন হয়, তখন বোঝা যায় এই দেশের বেতার থেকে, টিভি থেকে একটা গান আপনারা শোনেন যে শাহজালালের বাংলাদেশ। শুনেন না? তুফান একদিকে শুরু, সাইক্লোন হচ্ছে, রেডিও থেকে আওয়াজ হচ্ছে শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহ বাংলাদেশ, রহম করো আল্লাহ। আর তুফান যখন শেষ হয়ে যায় এবার বলে আমার বাংলাদেশ। তাহলে বোঝা গেল বিপদ যখন শুরু হয়, এই দেশের বিগত সরকার আর বর্তমান সরকার ওলি আল্লাহর নাম উচ্চারণ করে কি করে না? আরো জোরে বলে করে কি করে না? বিপদে পড়লে ওলি আল্লাহর নাম নিলে মুসিবত কি বেড়ে যায় না কমে যায়? আরো জোরে বলে কি হয়ে যায়? ওলি আল্লাহ মুসিবত কমে যায়। এজন্য যারা হক্কানি ওলি তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন, মায়া রাখবেন, মুহাব্বত করবেন, সিজদা করবেন আল্লাহকে, জিয়ারত করবেন ওলি আল্লাহর দরবারে, চুমা দিবেন ওলি আল্লাহর দরবারে, চুমা দিবেন মা বাবার পায়ে, সিজদা করবেন মসজিদে আল্লাহকে। কারণ
একমাত্র সেজদার মালিক আল্লাহ, আর সম্মানের মালিক মা বাবা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর মুহাব্বত যাকে বেশি করবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর। এটা দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আর একটু জোরে জোরে বলবেন, সালাতুন ইয়া তুই সুলতান আলম ইয়া হাবিবি জরো লুৎফ সুহেমা নজর কোন সালাতুন आके आमद नौ फलक मेराज अंबिया औलिया मोहताज सलातुन जोरे কি বলতেছিলাম, যারা রাসূল কি চেনে তারা বড় ওলি হয়ে যায়। হযরতে খাজা গরিব নওয়াজ তিনি একজন বড় ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? তিনি নামাজি ছিলেন, রোজদারি ছিলেন, সৎ পথের সৈনিক ছিলেন, তিনি একজন চিকিৎসক ছিলেন, একজন লেখক ছিলেন, একজন আধ্যাত্মিক দরজার ওলি ছিলেন, মায়ের প্রেমিক ছিলেন, বাবার প্রেমিক ছিলেন, জনদরদি ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গুণের কোনো শেষ নেই, সর্বশ্রেষ্ঠ তিনি আওলাদ রাসূল ছিলেন। একদিকে তিনি হাসাইনি ছিলেন, একদিকে তিনি হোসাইনি ছিলেন, সর্বশেষ তিনি নবীর গোলাম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু থাকার পরও তিনি কোনোদিন নামাজ কাজা করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কাজা করেননি। আমরা ওয়াজ শুনি বা ওয়াজ করি, নামাজ কাজাও করি, অনেকে নামাজ বাদ বাদ, কিন্তু আমরা খাজা গরিবে নামাজরা আসে বক্ত, আমাদের এগুলো পরিবর্তন করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নারী সমাজকে সম্মান সহিত পর্দায় রাখতে হবে। নারীদের জন্য পর্দা করা কি? আরো জোরে বলেন, নারীদের জন্য পর্দা করা। এখন ফরজ কথাটা বলতে আমাদের লজ্জা হয়, কারণ এক শ্রেণীর আলেম সমাজ কোন শর্তে একবার বলেছিলেন যে নারীদের নেতৃত্ব হারাম, হয়তো ইদানিং আসি বলতেছেন আরাম আরাম। এটা আপনারা দেখতেছেন, কথায় কাজে যারা এক নয় তারা কি মুমিন না মুনাফিক?